পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে আল আরাফা ইসলামী ব্যাংক পাখিমারা আউটলেটের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার বেলা 11টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। আমি আমার বাবারে পাঠাইছি এটা ডকুমেন্টস নেওয়ার জন্য, ওরা লাল একটা কাগজ দিয়ে দিছে, এই জায়গায় আর কোনো ডকুমেন্টস দেয় নাই, না দিয়ে ওরা টাকাটা আমার অ্যাকাউন্টে না ঢুকে এখন আইসে দেখে আমার অ্যাকাউন্টে টাকা নাই 5 লাখ। শুধু গ্রাহকই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও 10 লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ। মালয়েশিয়া থেকে 3 লাখ টাকা আমি ফিস করছি, আমার সারে গেছে আমার এই যে আমি এক মাস ঘুরিয়ে আমি আইয়ে পাইছি স্যার, আমার এই আর কিছু দেই নাই, এই গেছে আমার অ্যাকাউন্টে টাকা আছে না, মানে আছে গেলে ওদের 700 টাকা আছে। ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহণের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছলে সার্ভারের সমস্যা বলে তিনি এড়িয়ে যান। পরে আত্মসাতের বিষয়টি এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে সে গা ঢাকা দেয়। জমা এখন আনে ওই 5 লাখের কত জানি আছে আর 2 লাখে আমার দিয়ে দিছি রাহাত ভাই আর রিয়াদ, এই দুইজনে রাহাত ভাইরে দিয়ে আমি টাকা। রাহাত ভাই কি বল? রাহাত তো উপস্থিত কি বল? বলছে আপনার টাকা আমি নিয়েছি, আমি ড্রাইভার, যদি ভাই একটু সহ্য করতে হবে, আমরা ধৈর্য ধরতে হবে, টাকাটা দিমু, একটু ব্যাংক ব্যালেন্স বাজার করা লাগে, পরে আপনাকে টাকা দিমু, এই কথা রাহাত ভাই কইছে। 28,000 টাকা আর 1,10,000 আমি জমা দিছি। সব টাকারই ডকুমেন্টস আমার কাছে আছে, শুধু 60,000 টাকার ডকুমেন্টস আমি দিতে পারিনি, আর বাকি ডকুমেন্টস আমি ওখানে দিয়ে আসছি। আইয়ুব আলী শরীফ এই মামার ছেলে বললো যে সাকিব বলছে যে এই সাংবাদিক এই চক্রান্ত যারা করছে তাদের টাকা যেন তারা উঠাইয়ে নেয়, তাদের সাথে আমাদের বুঝ করা আছে, আমরা তাদের টাকা দিতে পারবো না। ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাইছি এই টাকাগুলা অ্যাকাউন্টে জমা না দিয়া তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছে এবং গ্রাহককে বুঝাই দিয়েছে সার্ভার সমস্যা, পরবর্তীতে মেসেজ যায়, কিন্তু দেখা গেছে এক একজনের মেসেজ 1 বছর 2 বছরও যায় নাই, কিন্তু তারা কখনো কোনো অভিযোগ দায়ের করেনি কারো কাছে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।